মেয়েদের বুদ্ধি তো কিচ্ছু করতে পারবে না, জাস্ট কিচ্ছু করতে পারবে না। উৎসব এরকমই একটা মেয়ের কোলে তুমি জন্মেছিলে, তোমার ফার্স্ট রুম ছিল এরকমই একটা ভদ্র মহিলার গর্ভ, এরকমই একজন ভদ্র মহিলার কোলে তুমি প্রথমবার টয়লেট করেছিলে, এরকমই একজন ভদ্র মহিলা তোমাকে প্রথমবার খাইয়ে দিয়েছিল উৎসব মুখার্জি, প্রথমবার ফিট করিয়েছিল, এরকমই একটা মেয়ের আঙুল ধরে তুমি প্রথমবার হাঁটতে শিখেছিলে, তোমার ফার্স্ট ওয়াকার, এরকমই একজন ভদ্র মহিলা তোমাকে প্রথমবার পোশাক পরিয়ে দিয়েছিল, তোমার ফার্স্ট ড্রেসার। তাই যেই জাতের আঙুল ধরে বড় হয়েছে, যে তোমাকে প্রথমবার খাইয়ে দিয়েছে, যে তোমাকে গর্ভে ধারণ করেছে, তাদের বুদ্ধি নিয়ে কনফিউজ হয় না উৎসব মুখার্জি। মহিষাসুর একবার হয়েছিল, তারপর তার দশা কি হয়েছে সেটা আমরা সবাই জানি, তাই না? চলি মাই ডিয়ার গর্ধব ঠাকুরপো। এই এই তোমার এই এই তুমি যতই যাই করো না কেন, যতই যাই করো না কেন তুমি জগদ্ধাত্রী, গেমটা তো আমিই জিতছি। তোমার ছকবাজি আমি বুঝে গেছি, তোমার ওই ছকবাজি আমি বুঝে গেছি। তুমি কিন্তু অন্যায় করছো, কথাটা মাথায় রাখো। পাপের সাজা তোমাকে পেতেই হবে। বড় বড় কথা বলবেন না, মুখটা বন্ধ করে ঘরের কোণে চুপ করে বসে থাকুন। কেমন? কতদিন মুখ বন্ধ করিয়ে রাখবে? কি ভেবেছো তুমি একটা পরিবারের সর্বনাশ করছো? কি ক্ষতি করেছিল তারা তোমার? ওরা আমার কি ক্ষতি করেছিল সেটা আমি জানি, আপনি জানেন না, আর আপনার জানার কথাও নয় সেটা। সেই জন্যই বলছি আপনি চুপ করে থাকুন, নইলে কিন্তু ফল খুব খারাপ হবে। মেরে ফেলবে? তুমি মেরে ফেলবে? কিন্তু এর আগেও অনেকবার রক্তে হাত রাঙিয়েছো। তোমাকে আমি চিনি না? নিজের আখের গোছাবার জন্য তুমি যে কোনো কাজ করতে পারো, সব। এটা নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক রাখেনি। স্বামী মারা যাবার পর নিজের মেয়েকে যে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। দীপেন শাস্ত্রী, এই তুমি আমার নাম ধরে ডাকছো? তুমি আমার নাম ধরে ডাকছো? ডাকছি। আমার মেয়ে, আমার অতীত, এইসব নিয়ে কথা বলার সাহস হয় কোত্থেকে আপনার? একটাও যেন কথা আপনার মুখ থেকে না শুনি। আমি যা ডিসাইড করেছি সেটাই হবে। আজ থেকে আমার জয়ের গল্প লেখা হবে, আমার জয়ের গল্প। দিল্লি থেকে তো আমি এমনি এমনি আসেনি, অনেক বড় নাটক সাজিয়ে এসেছি। আর সেই নাটকে নিজের মেয়েকেও জুড়ে নিলে, শুধুমাত্র নিজের আখের গোছাবার জন্য। এই বিপাশা, এত বড় বড় কথা ভালো লাগে না আমার, জানো তো আমি এসব সহ্য করতে পারি না। তাহলে নিজের মেয়েকে বাজি রেখে, তুমি নিজের মেয়েকে বাজি রেখে একটা ছেলের সঙ্গে ওরকম একটা সম্পর্কে ওকে জড়িয়ে দিয়ে একটা মিথ্যে নাটক করে, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমাকে ডিসাইড করতে দাও প্লিজ। সত্যি মিথ্যেটা আমি ডিসাইড করব, ওকে? অনলি মি। তোমার মরণ দশা ঘনিয়ে এসেছে, তোমার মরণ দশা ঘনিয়ে এসেছে।
তুমি তোমার মেয়েকে যেভাবে ব্যবহার করছো তাতে পৃথিবীর সব মায়েরা লজ্জা পাবে, সব মায়েরা লজ্জা পাবে। এই দীপক শাস্ত্রী, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ। মুখটা বন্ধ রাখো। বাইরে আমার যে বডিগার্ডরা ঘুরে বেড়াচ্ছে না, তার মধ্যে অনেকেই কিন্তু দাগি ক্রিমিনাল, মনে রাখবেন কথাটা। তাই নিজের যদি ভালো চান তাহলে মুখটা জাস্ট বন্ধ রাখুন। কেমন? আসবো? তুমি কি খবর? সমস্ত পেপারস রেডি। আমি কথা বলেছি লয়ারের সাথে। ভেরি গুড। আট ঘাট বেঁধে রাখো যেন কোথাও কোনো ভুল ত্রুটি না হয়। ভুল তো হয়েই আছে। ভুল তো হয়েই আছে। কস্মিন কালেও উৎসবের সঙ্গে মালার বিয়ে হয়নি, এই ভুলটা তো হয়েই আছে। বিপাশা, এই বিপাশা, মুখটা বন্ধ রাখো। কেন কেন বলো তো কাকুলি? কেন মুখ বন্ধ রাখবো? কাকুলি, তুমি একটা জিনিস বুঝছো না যে ওই মেয়েটা যা করছে না সেটা শুধুমাত্র তোমাকে ভালোবেসে করছে। কেন জানো? কারণ ও কোনোদিন ওর মায়ের স্নেহ ভালোবাসা এগুলো কিচ্ছু পায়নি, সেই জন্য। আরে ও কোন দিয়ে বুঝবে? ওর মধ্যে কোন রকম মাতৃত্ব আছে নাকি? হ্যাঁ, কাকুলি এখনো সময় আছে, প্লিজ তুমি নিজের ভুলটা শুধরে নাও, শুধরে নাও কাকুলি, তা নাহলে তোমাকে অনেক বড় খেসারত দিতে হবে। চুপ চুপ চুপ। হ্যাঁ, ভাবে বলে যাচ্ছে। এই অদ্রিজা, জাস্ট টেক কেয়ার অফ দেম, যেন এই ব্যাপারে ওরা কোনো রকম ইন্টারফেয়ার না করতে পারে। হ্যালো, দিব্যা সেন বলছি। বলুন, কি খবর? ঢুকে তো পড়েছে, কিন্তু সন্দেহ করছে, সবাই সন্দেহ করছে, আমাকে দেখে তো আরোই সন্দেহ করছে, স্পেশালি জ্যাস সান্যাল আর কৌশিকী মুখার্জি। এরা তো সব পোড় খাওয়া মানুষ, বেশিক্ষণ কিন্তু সামনে রাখা যাবে না। সামনে রাখতে হবে দিব্যা, কয়েক ঘন্টার ব্যাপার তো, সামলাতে তো হবেই। কারণ তারপর পুরো মুখার্জি পরিবার আমার হাতের মুঠোয় চলে আসবে। এত বছর ধরে যে হিসেব নিকেশ আমার বাকি ছিল না, আজ আমি সমস্তটা বুঝিয়ে দেবো, সমস্তটা বুঝিয়ে দেবো ওই কৌশিকী মুখার্জিকে। আরো একটা সমস্যা আছে। আবার কি? স্পেশাল পারমিশন নিয়ে ওই হাজত থেকে দেবু মানে ওই বাড়ির জামাইকে নিয়ে আসা হয়েছে। হোয়াট? হ্যাঁ, কিন্তু কিন্তু কি কারণে? ঠিক জানি না। আপনিও চাল চেলেছেন, ওরাও তাই চাল চালছে। কিচ্ছু করতে পারবে না, ওরা কিচ্ছু করতে পারবে না। আপনার মিডিয়া পুরো রেডি আছে তো? গুড। পুরো বিয়েটা কভার করুন, পোর্টাল, নিউজ চ্যানেল, সব জায়গায় ছড়িয়ে দিন। আরে বাবা, মুখার্জি বাড়ির বিয়ে বলে কথা, আমি ঠিক সময় ওখানে উপস্থিত হয়ে যাব। সবার সামনে হাজির হবে উৎসব মুখার্জির শাশুড়ি মা, মালা চ্যাটার্জির মা, কাকলি দেবী। কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, এই আমি বলে রাখলাম। তার কারণ সূত্র ওদের কাছে আছে। সূত্র? কিসের সূত্র? আছে আছে আছে, গোয়েন্দা, মহিলা গোয়েন্দা তোমাকে ঘোল খাইয়ে দেবে, তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার মরণ হবে।
মরণ হবে। জয় মা, জয় মা। তুমি কি মনে করছো তুমি উপরে উপরে খেলেছো না? তুমি উপরে উপরে খেলেছো, আমিও খেলেছি তলে তলে। এই বাড়ির পাশে যে হলটা আছে না, ওখানে আমার বিয়ে হবে, ওখানেই আমার বিয়ে হবে, আর সেটা আমি অ্যারেঞ্জ করেছি। ইউ আর ভেরি স্মার্ট, ইউ আর ভেরি স্মার্ট, কিন্তু এইবারে তোমার কোনো চাল আর কাজে লাগেনি। কি মনে হচ্ছে দুধে গোয়েন্দা, মহিলা শার্লক হোমস পারবে সামলাতে পারবে? এই পরিবারে যা অন্যায় হচ্ছে, যে অপরাধ হচ্ছে, সেটা সামলাতে পারবে? বর্তি, দেখো উৎসব কিন্তু বুঝে গেছে যে রিসর্টটা একটা ট্র্যাপ ছিল, খুব ভালো করে বুঝতে পেরেছে, যার জন্য ও পুরো প্ল্যানটা সুন্দর করে পাল্টে ফেলেছে। বাড়িতেই বিয়ে হচ্ছে, এই বাড়িতেই বিয়ে হচ্ছে, আর পুরো পরিবার আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে বিয়েটা দেখব, কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু। আচ্ছা জগৎ, সত্যি কি আমরা কিচ্ছু করতে পারবো না? মানে কোনো সূত্র নেই? একটা সূত্র তো আছে। কি সূত্র? দ্বিতীয় ঘরে বসে কেতু, পরের পয়সায় বাঁধে সেতু। সেই কেতুর ঘরে রাহুর আকার, মঙ্গলের শেষে দীর্ঘইকার। 3 অক্ষরের নাম তার, আকাশবাণে গায়, শনির মহাদশায় সে নীতির রানী হয়। বড্ড জটিল, আমার মাথাতেই কিছু আসছে না। আমার এই প্রথম মনে হচ্ছে একটা ধাঁধার সমাধান আমি জাস্ট করতে পারছি না। আমি করতে হবে তোমাকে জগদ্ধাত্রী, কিচ্ছু করার নেই, সমাধান তোমাকেই করতে হবে। দেখো, মালা চ্যাটার্জির মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আসল রহস্য, আর মালার পেছনে রয়েছে ওর মা। আচ্ছা, মালার বাবার নাম কি জানো? এই প্রভাস চ্যাটার্জি। আচ্ছা, এই প্রভাস চ্যাটার্জির পেশা কি ছিল? মানে, আর তাছাড়া উনি কাকে বিয়ে করেছেন সেটাও তো জানা যেতে পারে। হ্যাঁ, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন বর্দি। রাইট, মানে এটা আমার মাথাতেই আসেনি। 1 মিনিট, স্বয়ংভূ। হ্যাঁ বলো, কি হয়েছে? কি সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তুমি এক্ষুনি সারদাকে ফোন করো। সারদাকে ফোন করে মালার বাবা প্রভাস চ্যাটার্জি সম্পর্কে সমস্ত ইনফরমেশন চাও। ওনার ঠিকই খুঁজে বের করতে পারো। আর দরকার পড়লে ওই মডেলিং ইনস্টিটিউটের যে মালিক বিকাশ বাবুর সাথে কথা বলতে বলো। ওকে, উনি নিশ্চয়ই মালাকে অ্যাডমিশন দেওয়ার আগে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করিয়েছিল। হ্যাঁ, আর সেই ফর্মে নিশ্চয়ই সমস্ত ডিটেলস থাকবে, মালার বাবার নাম, ঠিকানা, সমস্তটা থাকবে। আর সেখান থেকেই আমি ওর বাবার ডিটেলস বার করব, আর এটাও খুঁজে বার করব সব কিছুর পেছনে কে আছে, আসল রিমোট কন্ট্রোলটা কার হাতে। জগদ্ধাত্রী, সময় কিন্তু খুব কম সময়। মালা যদি একবার এই বাড়িতে স্থায়ীভাবে থেকে যায় না, তাহলে কিন্তু বিপদ অনেক বিপদ বাড়বে। আপনি একদম ভাববেন না বর্দি, আপনি একদম ভাববেন না। আমি কোনো বিপদ হতে দেব, কোনো বিপদ হতে দেব না। বর্দি, বলছি কিছু করা যায় না? দ্বিতীয় ঘরে বসে কেতু, পরের পয়সায় বাঁধে সেতু। সেই কেতুর ঘরে রাহুর আকার, মঙ্গলের শেষে দীর্ঘইকার। 3 অক্ষরে নাম তার, আকাশবাণে গায়, শনির মহাদশায় সে নীতির রানী হয়। এটা আসলে কি বর্দি? দীপেন শাস্ত্রী ছড়াটা গেঁথেছে।
আর এই ছড়াটার মধ্যে শনি কেতু রাহু মঙ্গল সব আছে, বুঝলে, সব আছে। আমার মনে হচ্ছে শনি কেতু রাহু মঙ্গল মিলিয়েই না কোনো একজন মানব, না না মানব নয়, মানবী, ইয়েস, এই সব কিছু মিলিয়ে কিন্তু একজন মানবী, যে কিনা পুরো গেমটা পেছন থেকে কন্ট্রোল করছে, পুরো বিষয়টা যে কিনা পিছন থেকে কন্ট্রোল করছে। দিব্যা সেন এই বাড়িতে কেন, বিনা নিমন্ত্রণে দিব্যা সেন এই বাড়িতে কেন এলো বলো তো? না, ও মালা চ্যাটার্জির কে? মালা চ্যাটার্জির সাথে ওর সম্পর্কটা কি? স্বয়ম্ভু, কি স্বয়ম্ভু, তুমি একটা কাজ করো, তুমি দিব্যা না ফোনটা ট্র্যাক করো, মানে সারাদিনে ওর ফোনে কি কি ফোন আসছে, ও কাকে কাকে ডায়াল করছে, পুরো বিষয়টা ট্র্যাক করো। আমার কেন জানি না মনে হচ্ছে, জানো তো, এমন একজন কেউ আছে, কাছে পিঠে কেউ একজন আছে যাকে আমরা ঠিক ধরতে পারছি না, কেউ তো একজন আছে। আশীর্বাদ হয়ে গেছে, একটা বড় হার্ডল ক্রস করলাম আমরা। বাড়িতে হইচই চলছে, খাওয়া দাওয়া চলছে, হাসি ঠাট্টা আনন্দ। কালকে গায়ে হলুদ সেরিমনি, তারপর বিয়ে, ক্লাইম্যাক্স। দ্যাটস দ্য ক্লাইম্যাক্স। একবার যদি বিয়েটা পার করতে পারি, তাহলে কিন্তু এই মুখার্জি পরিবার শাসন করব আমি আর আমরা। তবে বাড়িতে তো হইচই চলছে, আনন্দ চলছে, আমার কিন্তু একটা বিষয়ে খটকা আছে। খটকা? কি বিষয়? মানে কি জানেন, ওই বাড়িতে দুটি ইন্টেলিজেন্ট পার্সন আছে। একজন হলো কৌশিকী মুখার্জি, আর একজন জ্যাস স্যানিয়াল। ওরা ওরা কিছু না কিছু ঘটাচ্ছে, যেমন এই বিয়ের ভেন্যুটা হঠাৎ করে ক্যান্সেল করলো, আর তারপর ওটা রিসর্ট থেকে চলে গিয়ে মুখার্জি বাড়ির হলে প্ল্যান করা হলো। ইয়েস, সেখানে আমার কনফিউশন, দ্যাট ইজ মাই কনফিউশন। আর সেখান থেকে ওই জ্যাস স্যান্ডেল আগামী কি পদক্ষেপ নেবে সেইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর আপনি আপনি একটা একটা ভুল করে ফেলেছেন, একটা মারাত্মক ভুল করে ফেলেছেন। কি বলুন তো? দিব্যা সেন, দিব্যা সেনকে আপনি ওই বাড়িতে পাঠিয়েছেন। দিব্যা সেন কি ওই বাড়িতে পাঠানোটা ভুল বলছেন, তাই না? এটা আপনি ভুল করেছেন, একটা বোকার মতন চাল আপনি জেলে দিয়েছেন। কেননা দিব্যা সেন রিসেন্টলি ও জেল থেকে বেল পেয়ে বেরিয়েছে। আর দিব্যা সেনের সঙ্গে আমাদের মুখার্জি পরিবারের গজকচ্ছপ সম্পর্ক, আমাদের মুখার্জি পরিবারের রাইভেলারি বহুদিনের। আর ঠিক সেখানে দাঁড়িয়ে দিব্যার ওই বাড়িতে যাওয়াটা, সেটা কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত। কিন্তু কেন মনে হচ্ছে আপনার যেটা ভুল সিদ্ধান্ত? দেখুন, এই দিব্যা সেনকে ওরা কিন্তু নজরে রাখবে, 24 ঘন্টা নজরে রাখবে। আর তারপর যদি দিব্যা সেনকে ফলো করে
ওরা যদি আপনার হদিশ পেয়ে যায় তাহলে কিন্তু কি হবে বুঝতে পারছেন? কাঁচা কাজ করে ফেলেছেন আপনি, বড্ড কাঁচা কাজ করে ফেলেছেন। যাই হোক, আমি দেখছি কি করা যায়। তবে হ্যাঁ, ওই দিব্যা সেনকে বলে দেবেন ও যেন অপুর চালাকিটা না করে। ও সব সময় নিজেকে বুদ্ধিমতী প্রমাণ করতে গিয়ে ও কিন্তু বোকা প্রমাণ হয়ে যায়। ও নিজেকে বোকা প্রমাণ করে ফেলে। দেখি আমি কি করতে পারি। আমি সামলে নেব। কথাটা মনে আছে তো যে 50-50। চমৎকার চমৎকার চমৎকার। ঘোড়দৌড়ে বাজি রেখেছ নিজের মেয়েকে, আর এই পুরস্কারের যে টাকাটা পাবে এই মা, একটা দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে ওই টাকাটা ভাগাভাগি হয়ে যাবে। এই না হলে মা। আর আপনি কি আপনি তো পাত্রপক্ষ। হ্যাঁ, পাত্রের কাকা হন। জি 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 জি, ভাবতে পারছি না। দেখুন, ওই কৌশিকী মুখার্জি সম্পর্কে আমি ততটাও ওয়াকিবহাল ছিলাম না। ওরে জেনেছি, ওনার সম্বন্ধে যতটুকু আমি জানতে পেরেছি, ভাবতে পারছি না। আরে মশাই, আপনি তো ঘরের শত্রু বিভীষণ। বাড়াবাড়ি করবেন না, একদম বাড়াবাড়ি করবেন না। 12টা বাজিয়ে দেবো। শুনে রাখবেন, আমার নাম চন্দ্রনাথ মুখার্জি। চন্দ্রনাথ মুখার্জি। আমার অবস্থা এখন মোচা খাওয়া বাঘের মতো। বাড়িতে একটা ফালতু হয়ে পড়েছিলাম। এইবার ঘুরে দাঁড়ানোর পালা। এইবার আমার ঘুরে দাঁড়ানোর পালা। ওদের ওপর বিষ ফোড়া। ও এখানে কি করে চলে এলো আমি তো বুঝতেই পারলাম না। কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারলাম না। দেখুন কাকুলি দিদি, আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে, খুব সাবধানে। কাকে নিয়ে আপনি এত চিন্তা করছেন? দেবু, আমার জামাই।